গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি আপনারা ভালো আছেন। কৃত্রিমভাবে জলসেচ করার পর আজকে চা পাতা কিন্তু আশানুরূপভাবে চা গাছে ধরেছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এই চা পাতার ফলন কিন্তু ধরেছে। বিভিন্ন সার প্রয়োগ করার মাধ্যমে, ইউরিয়া, পটাশ, যে সমস্ত রাসায়নিক সার হয় এবং জৈব সার প্রয়োগ করার মাধ্যমে কিন্তু এই চা পাতা আজকে অনেক আকার আয়তনে বড় হয়েছে। দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। একটি সুন্দর পরিবেশ আমাদের এই চা বাগানে কিন্তু ধরেছে। উত্তরবঙ্গের মধ্যে এই চা বাগানটা আমাদেরই সমতলে কিন্তু রয়েছে, সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চারিদিকে আমরা এই যে বড় বড় লম্বা লম্বা গাছ, আকাশমণি, শিমুল গাছ এবং নিম গাছ সারি সারি করে লাগানো হয়েছে 10 থেকে 11টা লাইন বাদে বাদে, এবং দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে 15টা গাছ পরে পরে। তো একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যত দূর দেখতে পাচ্ছেন চারিদিকে চা বাগান আর চা বাগান। দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ। এই চা পাতা কিন্তু আর কয়েকদিনের মধ্যে তুলে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই যে 2 থেকে 3 পাতা, 2 থেকে 3 পাতা। আমিও আসছি এই চা বাগান বর্তমানে দেখতে। অনেক বনঝাড় তুললাম, হাত দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ভরা। অনেক বনঝাড় হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বন, এরকম আগাছা তুলতে হয় চা গাছের নিচে। এই ধরনের বন কিন্তু দেখতে পাচ্ছেন, এই বনগুলো কিন্তু সারগুলো খেয়ে নেয়। তো সেজন্য বিভিন্ন আগাছা, সার প্রয়োগ, এগুলো কাজ করতে প্রচুর শ্রমিকের প্রয়োজন। যেমন এই চা পাতা এসেছে, চা পাতার দাম খুব ভালো রয়েছে, আশানুরূপ রয়েছে। তো যেরকম খরচা রয়েছে সেরকমভাবে ফলনটা আসলে কিন্তু চা চাষি ভাইরা বা আমরাও অনেক লাভবান হই। প্রতি পার কেজিতে যদি 20 টাকা থাকে, 10 থেকে 12 টাকা কিন্তু খরচ পড়ে যায়। যেটা 12-10 টাকার উপরে থাকে সেটা কিন্তু আমাদের কিন্তু লাভ হয়। প্রতি পার কেজিতে যদি 8 থেকে 10 টাকা টিকে যায় তো কিন্তু প্রচুর টাকা। চা একটি শিল্প, ভারতের বিখ্যাত চা শিল্প, এবং ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং টি এবং আসাম টি রয়েছে, সেই কিন্তু পুরো পৃথিবী বিখ্যাত আমরা দেখতে পাচ্ছি। যতদূর তাকাবো ততদূর কিন্তু চা বাগানের চা বাগান। এখানে কি সুন্দর একটা গাছ, এই গাছটা কিন্তু পাতাঝরা গাছ বলা হয়। কি সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের উত্তরবঙ্গেই চা পাতা হয়, তারপর কিন্তু চা পাতা হয় না। ভারতের যে 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি অঙ্গরাজ্যের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং টি এবং শিলিগুড়ি, চোপড়া, কালাগড়, সোনাপুর, বাগডোগরা, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু চা পাতা হয়। তারপর ভারতের বাকি রাজ্যগুলোতে কিন্তু সেরকম চা পাতা হয় না, এটা আপনারা অবশ্যই জানেন। তাছাড়াও ভারতের এমন কয়েকটি রাজ্য আছে যেখানে চা পাতা কম বেশি হয়, কিন্তু এরকমভাবে ফলন হয় না। কি সুন্দর দেখুন ফলন, এত ঘন ঘন চা পাতা এসেছে। এই চা পাতা তোলার পর তারপর শুকিয়ে, মারিয়ে, কাটাই ঝাড়াই করার পর কিন্তু সেটাকে পিউরিটিভাবে চা পাতা বানানো হয়। তারপর আমরা সেই উত্তেজক পদার্থ চা পান করি। তো অবশ্যই কার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আরও কোনো এক সময়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।